সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করছি, আজকাল সকাল থেকে শুরু করিনি। তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আর এই যে দেখো আমার সাথে আমার বাবু রয়েছে, আর এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর। তো আজকে চলো ব্লগটা শুরু করছি, দেখতে দেখো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি কি বিষয়ে বানাবো সেটা অবশ্যই তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। তো হ্যাঁ, আজকে আমি ঘটিদের স্পেশাল, মানে ঘটিদের এক জনপ্রিয় খাবার বলতে পারো, তালের লুচি আজকে আমি বানাবো। আর তার সাথে বানাবো ঘুগনি। তো চলো, আজকের সন্ধ্যার ব্লগটা আমি এর জন্যই বানাচ্ছি, তোমাদের সাথে আমি তালের লুচি আর ঘুগনিটা শেয়ার করব। যেহেতু আমি ঘরে বানাচ্ছি তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আর এদিকে দেখো বর কি বিপত্তি ঘটিয়ে বসেছে। এই যে দেখো পায়ের মধ্যে পেরেক ফুটিয়ে ফেলেছে, মানে ওই যে গরুকে খাবার টাবার দিতে যাওয়া আসা করেছে। আর এমনিতেই তো কয়দিন ধরে একভাবে জল বৃষ্টি পড়েই যাচ্ছে, বর্ষা হয়ে গেছে আর কি। তো ওই খালি পায়ে যাওয়া আসা করতে গিয়ে দেখো পায়ের মধ্যে পেরেক ফুটে গেছে। এখন ওই যে একটা সলতের মধ্যে সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে ওই যে আগুন জ্বালিয়ে পায়ের মধ্যে ওইভাবে বাড়ি মারছে, যাতে ওই যে আগুন সমেত যে তেলটা, গরম গরম তেল, ওই তেলটা যাতে ভিতরে ঢোকে। নাকি এটা করলে নাকি ব্যথা কমে যায়, ওর প্রচণ্ড ব্যথা হচ্ছে পায়ে। তো এইসব আগেকার দিনের হয়তো টোটকা, তো ওটা সেটাই আর কি ও কাজে লাগাচ্ছে এখন। তো ওই যে দেখো ওই বাড়ি মারছে আগুন সমেত পোলতেটা। তো ওইটা দিয়ে আর কি ব্যথাটাকেও কমাবে। ব্যথার ওষুধ খেয়েছে অবশ্য, কিন্তু তাও এটা করছে যাতে কোনো অসুবিধা না হয়। তো দেখো কিভাবে ও করছে। তো ও এই টোটকাটা কাজে লাগাক, তো আমি ততক্ষণ চলো খাবারটা বানানো শুরু করে দিই। এই যে দেখো ময়দা নিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আর আজকে তালের লুচিটা অনেকটা বানাবো বেশি করে। আর এই যে দেখো তালটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা বলো তো, তালটা এইরকম মানে একদম সলিড কিভাবে হয়ে গেল? তাল তো হয় জল জলে, কিন্তু এটা এভাবে সলিড কীভাবে হলো বলো তো? তোমরা কি জানতে চাও কীভাবে এরকম সলিড আমি বানিয়েছি তালটাকে? তো তার জন্য কিন্তু পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে। তো দেখো আমি ভালো করে তালটাকে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। আর ময়দাটা দেখো পুরো লাল লাল হয়ে গেছে, আমার ময়ম কিন্তু খুব ভালোভাবেই দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে, তো দেখো ময়দা মাখা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার যেহেতু বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু তালের লুচি বাঙালরা সবাই খায় কি জানি না, তবে আমার শ্বশুরবাড়িতে কিন্তু তালের লুচি কেউ খায়ও না আর কেউ বানাতেও জানে না। বাট আমি সবার প্রথম বানিয়ে ওদেরকে খাইয়েছি, এর আগের বছরও করে খাইয়েছি, আর এই বছরও করে মানে করছি, খাওয়াবো সবাইকে। তো চলো তালের রেসিপিটা আমি তোমাদেরকে দেখাই, আমি কিভাবে তালটাকে ওরকম সলিড জল ছাড়া কিভাবে বানিয়েছিলাম। তো এই যে দেখো আগের দিনকার ভিডিও, এটা এটা আমি আগের দিন বিকেলে করে রেখেছিলাম।
তো এই যে দেখো দুটো তাল এনেছিল শ্বশুর, একটা তাল আমি নিয়েছিলাম, তালের খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে এই যে দেখো একটা ফুটো গামলা নিয়ে নিয়েছি, এই ফুটো গামলার মধ্যে তালটাকে আমি ঘষে নেব এইভাবে করে। তোমাদের যার যেটাতে সুবিধা হয় সে সেটাতেই করবে। অনেকে ঝুড়িতে করে, আমার বাপের বাড়িতে ঝুড়িতে করে, বড় ঝুড়ির মধ্যে ঘষে আমার মা দেখেছি থালা পেতে দিয়ে। আবার অনেকে যে ওই পেঁয়াজ তারপরে হচ্ছে আলু যে ঘষা হয় যে মেশিনগুলো রয়েছে ওগুলোর মধ্যেও অনেকে করে। তো যাই হোক আমি এই যে এটার মধ্যে করি, আমার এটার মধ্যে সুবিধা হয়, তো আমি এটার মধ্যে ঘষে নিচ্ছি। আমি একটা তালের বানাবো, দুটো তাল করিনি, একটা তাল বানিয়েছি। তো এই যে দেখো সুন্দরভাবে দেখছো পড়ে যাচ্ছে ফুটোর ভিতর দিয়ে। তো পুরো তালটা আমার ঘষা হয়ে গেছে। এই যে একটা গামলি বাটির মধ্যে আমি দেখো সমস্ত তালটাকে আমি ঢেলে নিচ্ছি। আর এখন থেকে বুঝতে পারছো তালটা কীরকম জলজলে, আর হঠাৎ করে এরকম শুকনো শুকনো মানে একটা ড্রো টাইপের কীভাবে হলো বলো তো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো একটা ভিজে গামছা নিয়ে নিয়েছি, এক সাইডটা নিয়ে নিয়েছি, একটা হাঁড়ির মধ্যে গামছাটা পেতে তালের যে মানে তাল ঘষা যেটা ছিল তো সেটাকে দিয়ে দিলাম, মানে ব্যাটারের মতো, তো সেটাকে দিয়ে দিলাম গামছার ভিতরে। তো এবার এটাকে বাঁধা হবে। তো এই যে দেখো বর বাঁধছে, আমি যেহেতু ক্যামেরা ধরেছিলাম তো তার জন্য বরকে বললাম বেঁধে দেওয়ার জন্য। আর এই ভিডিওটা কিন্তু আগের দিনকার, এই যে তালের যে রেসিপিটা এটা কিন্তু আগের দিনকার ভিডিও আমি করে রেখেছিলাম। তো এই যে গামছাটাকে এমনভাবে ধরতে হবে, ধরে তারপরে এটাকে বাঁধতে হবে। আর আমি ধরার সময় প্রচণ্ড মানে চাপে ধরে ফেলেছিলাম, তো তার জন্য একটু তাল বেরিয়ে গেছে। তো এইভাবে করে বেঁধে এটাকে একটা স্টিকের মধ্যে ঝুলিয়ে রেখে দিতে হবে। তাহলে কিন্তু ফোঁটা 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 তালের যে জলটা বেরিয়ে যাবে। তাতে কী হয় বলো তো, অনেক সময় অনেক তাল একটু তেতকোটা হয়, তো এইভাবে ঝোড়াতে দিলে পারে তাহলে কিন্তু তালটা আর তেতো থাকবে না, তালের পুরো জলটা বেরিয়ে যাবে আর তালটা পুরো একদম সলিড হয়ে যাবে। তো যাই হোক এইভাবে করেই তালটাকে বানিয়ে নিয়েছিলাম আগের দিন বিকেলে। তো তোমাদের তালটাকে আমি কীভাবে বানিয়েছিলাম তোমাদের দেখালাম। তো চলো এবার রান্নাটা করা যাক। তো ঘুগনি বানাবো যেহেতু, তো তার জন্য দেখো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এই শুকনো লঙ্কাটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেও এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে মশলাটাকে পেস্ট বানিয়ে নেবো। আর ঘুগনিটা আমি কিন্তু বিকেলবেলাতে মানে আজকে বিকেলবেলাতেই আর কি উনুনের মধ্যে আমি সেদ্ধ করে রেখেছিলাম। চলো মশলাটাকে পেস্ট বানিয়ে নিই। তো দেখো ঢাকা দিয়ে দিয়ে মশলা পেস্ট বানানো হয়ে গেছে। আর এই যে এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আলুটাকে ভাজতে দিয়ে দিলাম। আমি কিন্তু ঘুগনির সাথে মানে মটরের সাথে আমি এই আলুটাকে কিন্তু সেদ্ধ করিনি, এটাকে আলুটাকে আমি আলাদা করে ভেজে নিয়ে তারপরে ঘুগনির মধ্যে দেব। তো তার জন্য দেখো আমি আলুটাকে আলাদা করে কেটেছি, কেটে এখন তেলের মধ্যে দিয়েছি, দিয়ে এবার আলুটাকে ভাজবো। লবণ আর হলুদ দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। আর সাথে কিন্তু আমি ঢাকাও দেবো, কারণ ঢাকা দিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা চাপা দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তো এই যে দেখো আমার মটর সেদ্ধ করা হয়েছিল আগে যেহেতু, তো দেখো আলু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে ওর মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলু তেজপাতা আর হচ্ছে যে গোটা জিরে এগুলোকে সব একসাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুটা যেহেতু ভাজা হয়ে গেছিলো আগেই, তো এটাকে মাঝখানে পরে দিয়েছি, দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নেব। নেওয়ার পরে এই আলুটাকে তুলে নেব একটা থালার মধ্যে। তুলে নেওয়ার পরে নারকেল ভাজবো, বর এখন নারকেল কাটছে, ও বারান্দাতে বসে বসে নারকেল কাটছে। আর এদিকে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা ভেজে আমি তুলে নিয়েছি, তারপরে নারকেলগুলোকে দিয়ে দিয়েছি। এবার নারকেলটাকে ভেজে দেবো, আর এই ঘুগনির মধ্যে নারকেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক নারকেল ভাজা তুলে নিয়ে তারপরে দেখো যে পেস্ট করা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আর মটরটা সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম। আর ওই পেস্ট করা মশলার ভিতরে আমি হলুদ আর হচ্ছে যে লবণ দুটো আমি দিয়ে একসাথে জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে কড়াই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমার আর কোনো মশলাই লাগবে না দিতে, যেহেতু আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তো এবার ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে থাকবো। তো দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে ভেজে রাখা আলুগুলো, সে আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে একদম গলা গলা টাইপের আর কি সেদ্ধ হয়ে গেছে, আবার ভেঙেও যায়নি, কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তো এই যে দেখো আলুর সাথে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে সেদ্ধ করা মটর ছিল, সেই মটরটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দেবো একসাথে। তো দেখো আমার মটর দেওয়া হয়ে গেছে, ভালোভাবে সমস্ত কিছু একসাথে কষাতে থাকছি। আর ভেজে রাখা নারকেলটাও ওর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার সমস্ত কিছু একসাথে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, যেহেতু সমস্ত কিছু সেদ্ধ রয়েছে, মটরও সেদ্ধ আছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প জল দেবো, বেশি জল দেবো না। দিয়ে এটাকে ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই আপাতত হয়ে যাবে। তো দেখো এই যে আমার সমস্ত ঘুগনিটা দেখো পুরোপুরি রেডি। আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি ঘুগনিটাকে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো দেখো মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো এবার ঘুগনিটাকে নামিয়ে নেব। তো এই যে দেখো বন্ধুরা, আমার ঘুগনির রেসিপি পুরো তৈরি হয়ে গেছে। আর ঘুগনিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে লুচি বেলে নিয়ে এই যে কড়াইয়ের তেলের মধ্যে একদম ছাড়া শুরু করে দিয়েছি। এখন শুধু তেলের মধ্যে একটার পর একটা ছাড়বো আর একটার পর একটা তুলবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তো দেখো একটার পর একটা ভাজবো আর তুলবো আর গরম গরম সবাই মিলে খাবো। ওই তালের লুচি তোমরা কে কে খেয়েছো বা কে কে খাওনি, তো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কেমন খেতে হয় অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। তো দেখো এই যে একটার পর একটা লুচিগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর প্রথমে এই যে লুচিগুলো ভেজেছিলাম, তো সেগুলোই ননদের বাড়িতে পাঠাবো। যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে, 9:30 বাজে, তো ওদেরকে পাঠিয়ে দেবো, নাহলে আবার ওরা খাওয়া দাওয়া করে নেবে। তো এই যে দেখো একটা হাঁড়িতে 1 হাঁড়ি মতো হয়েছে, এখনও অনেক লুচি রয়েছে, সেগুলো এখনও ভাজতে হবে। তো এই হাঁড়িতে যে লুচিগুলো ছিল সব দেখো দিয়ে দিয়েছি। এই যে প্যাকেটের পুরো একটু কম 1 প্যাকেট ভর্তি করে এখানে লুচি দিয়েছি ননদের বাড়িতে। আর এই যে দেখো ঘুগনি 1 কৌটো ভর্তি দেখো ঘুগনি ভরে দিয়েছি, গরম গরম ঘুগনি। তো এটা একটা ভাই আছে, ও ভাই গিয়ে দিয়ে আসবে। তো এই লুচি ঘুগনি এখন চলে যাবে ননদের বাড়িতে। তো তারপরে দেখো সমস্ত লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর তালের লুচি কিন্তু একটু লাল লাল হয়, মানে হলুদ হলুদ টাইপের আর কি হয়, যেহেতু তাল দেওয়া থাকে তো তার জন্য। তো দেখো আজকে তালের লুচি আর ঘুগনির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো সবশেষে আমি আর বর খেতে বসে গেছিলাম। আমি একটু পেঁয়াজ নিয়েছি আর বরকেও দিয়েছিলাম, পেঁয়াজ ওকে কুচিয়ে দিয়েছিলাম। আর আমি এই যে 2 আধখানা করে নিয়েছি। তো এবার আমরা রাতের ডিনারটা কমপ্লিট আর যে ভাইটাকে দিয়ে পাঠিয়েছিলাম ননদের বাড়িতে লুচি ঘুগনি, সে ভাইও চলে এসছে, তা মানে তারও খাওয়া হয়ে গেছে। আর শ্বশুরের ঘরের ভিতরে বসে এখন কাকিমা শাশুড়ির মেয়ে, সেও এখন খাচ্ছে লুচি ঘুগনি। আর এই যে আমি আর বর দুজন মিলে বসে বসে খাচ্ছি। বরের পায়ে ব্যথা, তো তার জন্য ও হেলান দিয়ে বসে বসে দেখো খাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।